ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ও সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মত বিনিময়ে শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে মব জাস্টিস ও মেধা পাচার সহ নানা প্রসঙ্গ। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে। হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিটি প্রাণহানির স্মৃতিচারণে শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তরুণদের ত্যাগের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তার সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন ড. ইউনূস। যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পালিয়ে যাওয়া শক্তির অপচেষ্টায় সর্বনাশের আশঙ্কায় সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। বিশ্বের সম্মানিত রাষ্ট্রের মর্যাদায় বাংলাদেশকে পৌঁছানোর অঙ্গীকার করেন ড. মোহাম্মদ ইউনূস। পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।